হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার জিওমেট্রি থেকে শুরু করেছিলাম আমি সরলরেখা, সরলরেখা শেষ হয়েছে, আজকে বৃত্ত। কিন্তু সরলরেখার আমি যারা আমার ভিডিও দেখোনি, 4-5টা পার্ট দেওয়া আছে, সরলরেখার পার্টগুলো দেখবে। সরলরেখার কনসেপ্ট প্লাস এসএনদে বই থেকে আমি প্রায় 90% অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিয়েছি সরলরেখা থেকে। সেখান থেকে 5 মার্কস আসবে 2+3। তো অবশ্যই সরলরেখার অঙ্কগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আজকে দেখো তার পরের চ্যাপ্টার বৃত্ত। এখান চ্যাপ্টার, এই বৃত্ত চ্যাপ্টার অলরেডি পার্ট 1 আমি দিয়েছি, আজকে পার্ট 2 হবে। এই পার্ট 1 এ আমি কিন্তু বৃত্তের কনসেপ্টটা বুঝিয়েছি। প্লিজ বৃত্তের কনসেপ্টটাকে দেখবে, দেখার পর এই ভিডিওটা দেখবে। যারা দেখোনি বৃত্তের কনসেপ্ট, তারা বৃত্তের কনসেপ্ট এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, ঠিক আছে? দেখে নিও। আজকে হবে এই এসএনদে বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো হবে। দেখো, বৃত্ত যেহেতু আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি, আজকে সেকেন্ড পার্টে তোমাদের অঙ্ক হবে, সংক্ষিপ্তের অঙ্কগুলো, অর্থাৎ 2 মার্কসের অঙ্কগুলো হবে, ঠিক আছে? তো দেখো, 228 পেজ এসএনদে বইয়ের সংক্ষিপ্তের অঙ্কগুলো করাবো। দেখো, সংক্ষিপ্ত একদম সহজ সহজ অঙ্কগুলো আছে, তো যে এই অঙ্কগুলো কাজে লাগবে, পরীক্ষায় লাগবে, সেগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? চলো দেখো, বলছি একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ভালো করে শুনবে। 2 নম্বর অঙ্কটা দেখো, একটা করতে হবে, 2 নম্বরটা দেখো। 2 নম্বর অঙ্কটা দেখো, পেজ নাম্বার 228, সংক্ষিপ্তের 2 মার্কসের অঙ্কগুলো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ভালো করে বুঝবে। বলছে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, 3,1 বিন্দুতে, এবং তা 6.6, -5 বিন্দুগামী। তাহলে বৃত্তের সমীকরণ কত? তাহলে কেন্দ্র কত দেওয়া আছে বলো? কেন্দ্র দেওয়া আছে 3,-1 বিন্দুগামী। ওকে, আচ্ছা, বৃত্তের কেন্দ্র, আচ্ছা বিন্দু, বিন্দু, আচ্ছা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এটা, হ্যাঁ কেন্দ্রগামী, কেন্দ্র বলেছে এটা হবে। তাহলে বলো বৃত্তের আলফা কমা বিটা কি দেওয়া আছে বলো? এটা না? তাহলে আমরা কি জানি বলো, একটা বৃত্তের কেন্দ্র যদি, আমি তোমাদের কনসেপ্ট ভিডিওতে বলেছি, কেন্দ্র যদি আলফা কমা বিটাতে হয় এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বৃত্তের সমীকরণ কত হয় বলো? x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার হয় না? তাই তো আমরা জানি। তাহলে বলো বৃত্তের কেন্দ্র কত বলেছে? 3,-1, অর্থাৎ আলফা বিটা মান দেওয়া আছে এটা। তাহলে বলো বৃত্তের সমীকরণ কত হবে? বৃত্তের সমীকরণ কত হয় বলো? x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা, a মানে কত বলো? এখানে a মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, বোঝা গেল? a মানে বৃত্তের ব্যাসার্ধ হলে যদি সেন্টার কেন্দ্র আলফা কমা বিটা হয়, তাহলে বৃত্তের সমীকরণ হয় এটা। এই আলফা বিটা মান দেওয়া আছে কত বলো? 3,-1, তাহলে আলফার জায়গায় 3 বসিয়ে দাও, প্লাস y মাইনাস বিটা, বিটা মানে -1, তাহলে মাইনাস প্লাস 1 হয়ে যাবে ইকুয়াল টু a স্কয়ার। এটা ক্লিয়ার হলো? সরি, এটা হবে x মাইনাস আলফা। এটা ক্লিয়ার হয়েছে তো? আলফার জায়গায় মান বসিয়েছি, বিটার জায়গায় মান, এই মানটা বসিয়েছি, কারণ কেন্দ্র দেওয়া আছে আলফা বিটা, মানে 3,-1 বসিয়ে দিয়েছি। এবার এই বৃত্তটা কি বলেছে বলো? এই যে সমীকরণ বের করতে বলেছে, এই বৃত্তটা কথা বলেছে বলো? বলছে এটা 6,-5 বিন্দু হবে। তাহলে এটি মানে এই বৃত্তের সমীকরণটি কত বলো? 6,-5 বিন্দুগামী। অর্থাৎ তাহলে x এর জায়গায় 6, y জায়গায় -5 পুট করে দাও, মানে এত বিন্দু, মানে এই পয়েন্টটাকে স্যাটিসফাই বা সিদ্ধ করবে। তাহলে কি হবে? x এর জায়গায় 6 বসালে কি হবে দেখো তো, 6 - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস দেখো y মানে কত বলো? y মানে -5 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো দেখো সেটা ক্যালকুলেশন করলে কত হয়? 3 স্কয়ার না, 3 স্কয়ার 9, এটা হবে দেখো তো 4 স্কয়ার -4 স্কয়ার কত হবে? 16 ইকুয়াল টু a স্কয়ার। তাহলে কত পেলাম বলো? a স্কয়ার ইকুয়াল টু 25, a ইকুয়াল টু কত? √25 মানে 5, একবার লিখলাম, ঠিক আছে? যদি বৃত্তের ব্যাসার্ধ তাহলে মাইনাস হবে না, তাহলে প্লাসটাই হবে। তাহলে এর মান নেগেটিভ হতে পারে না, এর যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে a মানে 5। তাহলে a মানে 5, এখানে এর মানটা বসিয়ে দেবো, তাহলে বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। দেখো দেওয়ার পর নির্ণীয় বৃত্তের সমীকরণ, নির্ণীয় বৃত্তের সমীকরণ কত বলো? x - 3, এই এখানে বসাবো, এটার মধ্যে, এটা তুমি নির্ণয় সমীকরণ, এটা তো বের করতে বলেছিল। কি লিখবো দেখো? x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এ মানে কত? 5। তাহলে 5 স্কয়ার কত হয় বলো? 25। এটা অ্যান্সার। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার দেখো বইয়ের অ্যান্সার যা দেওয়া আছে এটাকে ভাঙাতে হতে পারে, সূত্র ভাঙানোর পর আছে, এটা লিখে দিলেও হবে। বা তোমার বইয়ের অ্যান্সার সামনে থাকলে এটা a হোল স্কয়ার সূত্র ভাঙাবে, a হোল স্কয়ার সূত্র ভাঙাবে, দরকার নেই, এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে? বুঝা গেল? তাহলে আমরা কি কি করলাম আবার বলি।
বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আলফা বিটা, তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? এক্স মাইনাস আলফা হোল স্কয়ার, আমরা জানি এটা আমরা। আলফা আর বিটার মান দেওয়া আছে কেন্দ্র, তাহলে বসিয়ে দিলাম, এই ব্যাসার্ধ ধরলাম। এবার এই যে এই বৃত্তের সমীকরণটা এটা বের করতে বলেছে, কিন্তু এ তো জানি না আননোন, সেই জন্য কি বলেছে এই বৃত্তটি এই যে 6 -5 বিন্দু হয়, মানে কি x এর জায়গায় 6 y এর জায়গায় -5 বসিয়ে দিলাম, যে এর মান পেয়ে গেলাম, এর মানটা এখানে বসিয়ে দিলাম, বাস এটাই চেয়েছে আমাদের, এটা নির্ণয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, 2 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছে? ওই দেখো এবার শুনবে, 2 নম্বর হয়ে গেল। 3-এর দেখো অনেকগুলো অঙ্ক আছে, বলছে 3-এর যে অঙ্কগুলো আছে বলছে নিচের প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, তাই না? তাহলে 1 নম্বরটা তো পারবে, চলো আমি 2-1টা করে দিই। চলো 1 নম্বরটা করে দেখো, 3-এর সবাই পারবে, তাও করে দিচ্ছি। দেখো 4x² প্লাস 4y² 4 এটা 4y² ইকুয়াল টু 25। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করতে বলছে এবং ব্যাসার্ধ বের করতে বলছে। চলো 4 দিয়ে ভাগ করে দাও, x² প্লাস y² ইকুয়াল টু 25/4 বোঝা গেল। তাহলে আমি কার সঙ্গে কম্পেয়ার করবো? আমি কম্পেয়ার করবো এর সঙ্গে। দেখো তো x² প্লাস y² ইকুয়াল টু a²। এই যে বৃত্ত, এই বৃত্ত কি বলেছিল? এই বৃত্তের কেন্দ্র ছিল কত বলতো? 0,0 এবং ব্যাসার্ধ ছিল a, তাই না? এর সঙ্গে কম্পেয়ার করো কাকে? এই বৃত্তটাকে। তাহলে কি হয় দেখো তো, x² প্লাস y² ইকুয়াল টু 5/2 তার হোল স্কয়ার, তাই না? দেখো 25/4 মানে 5 এর হোল স্কয়ার। তারপর এর সঙ্গে কম্পেয়ার করে কি বলতে পারি বলো? কেন্দ্র কোথায় আছে বলো? কেন্দ্র আছে 0,0 অথবা মূল বিন্দুতে আছে, এবং ব্যাসার্ধ কত বলো? 5/2 একক। ক্লিয়ার হলো? এটা একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 অর্থাৎ মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ কত বলো? 5/2। একদম পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? 3-এর 1 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বরটা তোমরা বাড়িতে করো, আমি 3 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে? তো 3-এর 3 নম্বরটা দেখো, সেম জিনিস। 3 নম্বরটা কি বলেছে? 3 × x² প্লাস y² ইকুয়াল টু 5x প্লাস 6y মাইনাস 4। এই যে বৃত্ত, এই বৃত্তের সেম কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবো। চলো কি করবে দেখো, এটাকে 3টা দিয়ে ওদিকে ডিভাইড করে দাও, তাহলে কি হয় দেখো তো, x² প্লাস y² ইকুয়াল টু 5/3x প্লাস 6/3y মাইনাস 4/3। ক্লিয়ার হয়েছে সবার? 3 দিয়ে ডিভাইড করলাম বোথ সাইডে, এই 3টা ওদিকে ভাগ করে দিলাম। এবার দেখো কি হবে, x² প্লাস y² মাইনাস 5/3x, এটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, এটা কাটলে কত হয়? 2 হয় না? 2 এটা দিয়ে মাইনাস 2y হয়ে যাবে, মাইনাস প্লাস 4/3 ইকুয়াল টু 0। আসলে ক্লিয়ার বুঝতে পেরেছো? 5/3 এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, এই 2y টা এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, আর মাইনাস 5 টা দিয়ে আসলো কি হয়? প্লাস 5 হয়ে গেল। একটু ক্লিয়ার? এটাকে আমরা কি করবো বলো তো? এর সঙ্গে কম্পেয়ার করবো, কার সঙ্গে বলো? এই বৃত্তের সঙ্গে। বৃত্তের সাধারণ সমীকরণ যে ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এর সঙ্গে কম্পেয়ার করবো। চলো এটা যদি একটা বৃত্তের সাধারণ সমীকরণ, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত ছিল বলো? এর কেন্দ্র ছিল -g, -a। ব্যাসার্ধ ছিল কত ছিল? ব্যাসার্ধ ছিল a ইকুয়াল √g² প্লাস f² মাইনাস c, তাই না? চলো এই বৃত্তের সঙ্গে কম্পেয়ার করলে কি হয় দেখো তো, এর সঙ্গে কম্পেয়ার করলে হবে দেখো তো, x² প্লাস y² প্লাস 2 × x, তাহলে g এর মান কত নেবো এখানে? তাহলে 5/3 হবে জানো? তাহলে হবে দেখো তো মাইনাস, এটা নেবো আমরা 5/6। যদি -5/6 দেখো তো, এখানে 2 আর 6 কাটলে 3 হয়ে যাবে না? তাহলে -5/3 পড়ে থাকবে, তাই না? দেখো তো -5/3 x ছিল, তাহলে এখানে কম্পেয়ার করো, এটাকে ক্যালকুলেশন করো, ব্যালেন্স করো। 2 এর সঙ্গে 6 ক্যান্সেল করলে 3, তাহলে -5/3 দিয়ে x, সব মিলে গেল কিনা বলো? এই লাইনটা মিললো কিনা দেখো, x এটা। ওকে, তাই এটা হবে এটা এটা মিলে যেটা করলাম ব্যালেন্স, তাহলে মাইনাস লিখবো এটা প্লাস 2 × y, এটা লিখবো কত বলো? -1। দেখো তো -2y মিলে গেল কিনা? মাইনাস মাইনাস প্লাস মাইনাস 2y মিলে গেল, প্লাস এটা করো 4/3 ইকুয়াল টু 0। যদি কম্পেয়ার করি এই লাইনটার সঙ্গে এই লাইনটা, দেখো তো এই লাইনটার সঙ্গে হবে, দেখো আমি তো এই লাইনটার সঙ্গে এই লাইনটাকে সাধারণ সমীকরণের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে বলো তো জি মানে কত? এটা জি কিনা বলো? জি মানে এটা তো, এটা মানে এফ, আর এটা মানে সি। ক্লিয়ার বুঝতে পারলে সবাই, তাই না? তাহলে বলো সেন্টার কত হবে? -g, মাইনাস, মানে মাইনাস এটা ও মাইনাস এটা, তাহলে সেন্টার বা কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে -g, মানে -5/3 মানে প্লাস হয়ে যাবে, -f মানে মাইনাস প্লাস 1 হয়ে যাবে। তাহলে কেন্দ্র কত হবে এই বৃত্তের বলো? 5/6, 1। আচ্ছা ব্যাসার্ধ কত হবে দেখো,
জি স্কোয়ার প্লাস, অর্থাৎ জি স্কোয়ার মানে কত স্কোয়ার বলো, এটার স্কোয়ার কত হবে 25/36 প্লাস এবি স্কোয়ার মানে প্লাস 1 মাইনাস সি, সি মানে কত বলো 4/3, এর সি মানে এটা। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করলে কত হয় স্যার দেখো একবার। চলো লসগু কত হবে দেখো, লসগু হবে 36 আর 3 হচ্ছে 36 লসগু হবে, এখানে হবে 25 প্লাস 36 মাইনাস 3 12 36 4 এবং 48। ক্লিয়ার তো এটা? এবার দেখো স্যার কি হবে, একটু ক্যালকুলেশন করে নাও এটা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 25 আর 36 করলে 11 61, তাই না? 61 থেকে 48 মাইনাস করলে কত হয় 3 1 13 √13/6, এটা অ্যান্সার হবে। এত একক হবে ব্যাসার্ধ। ক্লিয়ার হলো স্যার? তাহলে ব্যাসার্ধ হবে √13/6 আর সেন্টার কত হয় বলো এটা, আর এর সঙ্গে কম্পেয়ার করলাম। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল? তাই এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তাহলে 3 গুলো এভাবে করে নেবে, সহজ জিনিস। চলো পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক দেখো কি বলেছে। 3 হলো, আচ্ছা 4 দরকার নেই করে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা ভালো অঙ্ক আছে। বলছি 5 নাম্বারটা কি বলেছে দেখো, বলছে মূল বিন্দুগামী এবং a,0 এবং 0,b বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বলছে একটা বৃত্ত, যে বৃত্তটা কি বলছে বলো মূল বিন্দুগামী বলেছে এবং a,0 বিন্দুগামী এবং 0,b বিন্দুগামী। তাহলে একটা বৃত্ত ধরলাম, এটা বৃত্ত এর সমীকরণ নির্ণয় করতে বলছে এই বৃত্তটা। ওকে, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, এটা একটা বৃত্ত ধরলাম, এর সমীকরণ নির্ণয় করতে বলছে, এই বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কত বিন্দুগামী বলো, এটা মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু, এখানে 0,0,0,0 বিন্দু আছে। এবার বলেছি কি বলতো a,0 একটা বিন্দু আছে, a,0 এটা আরেকটা বিন্দু আছে 0,b, এই তিনটে বিন্দু দিয়ে গিয়েছেন বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যে বৃত্ত এই তিনটি বিন্দু দিয়ে পাস থ্রু করেছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা লিখবো ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ যেটা আমরা নির্ণয় করতে বলেছে। কি ধরলাম বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা বৃত্তের একটা সাধারণ সমীকরণ না, যেটা আমরা নির্ণয় করতে বলছি, এটা উত্তর কিন্তু না। কিন্তু স্যার আমি তো দেখো তো জি আননোন, এফ আননোন আর সি আননোন, এই জি এফ সি এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু সমীকরণটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে চলো এবার লিখবো এই যে বৃত্তের সমীকরণ, এটা এই বৃত্তটি কি বলতো 0,0 বিন্দুগামী না, দেখো তো বিন্দুটি বৃত্তের উপর অবস্থান করছে, তাহলে বৃত্ত কি মানে 0,0 বিন্দুটি স্যাটিসফাই হয়ে যাবে, মানে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসে যাবে এই কোশ্চেনে, তাই না? এই বিন্দুটা বসে যাবে, তাহলে কি হলো এটি 0,0 বিন্দুগামী। তা কি হবে স্যার, 0,0 বসিয়ে দাও, x এর 0 বসলে কি হবে, এটা 0 হয়ে যাবে, y জায়গায় 0 বসলে 0 হয়ে যাবে, প্লাস 2 ইনটু g ইনটু 0 মানে 0 হয়ে যাবে, 2 ইনটু f মানে 0 হয়ে যাবে, প্লাস c = 0। তার মানে কি হবে স্যার, c = 0। আসলে ক্লিয়ার হলে দেখো c এর মান পেয়ে গেলাম। আবার এটি কত বিন্দুগামী বলো, a,0 বিন্দুগামী, মানে x এর জায়গায় a, y এর জায়গায় 0 বসা, তাহলে কি হবে, এটা a স্কয়ার প্লাস y এর জায়গায় 0 মানে 0 প্লাস 2g ইনটু x, x মানে a প্লাস y মানে 0 মানে এটা 0 হয়ে যাবে, প্লাস c, c মানে কত বলো পেয়েছি, c মানে 0 পেয়েছি, 0 = 0। ক্লিয়ার হলো? এখানে দেখো তো কি হবে, দেখো তো 2ga = -a স্কয়ার না, এই যে a স্কয়ারটা ওদিকে নিয়ে গেলাম, এই 2ga = a স্কয়ার ওদিকে নিয়ে গেলাম, -a স্কয়ার, a একটা কাটবে, তাহলে হবে দেখো তো 2g = -a, এখান থেকে পাবো দেখো তো g = -a/2। আসলে ক্লিয়ার হলো, g = -a/2। বুঝে গেল এটা? একদম ক্লিয়ার? আবার দেখো, আবার এই বৃত্তের কোন বিন্দুগামী বলো, 0,b বিন্দুগামী, তাহলে এখানে 0,b স্যাটিসফাই করে দাও, তাহলে x এর জায়গায় 0 y এর জায়গায় b, তাহলে হবে দেখো 0 প্লাস b স্কয়ার প্লাস 2g ইনটু 0 মানে 0 প্লাস 2f ইনটু b মানে 2fb প্লাস c, c মানে কত 0 পেয়েছি, 0 = 0। ক্লিয়ার হয়েছে? বাস এখান থেকে দেখো স্যার এটা 2fb = -b স্কয়ার, b স্কয়ার ওদিকে নিয়ে গেলাম, এখান থেকে b স্কয়ার b কাটবে, 2f = b মাইনাস b, f = -b/2। দেখো তো স্যার fg সবার মান পেয়ে গেছি, দেখো তো আমরা পেয়েছি কিনা বলো, c এর মান পেয়েছি, g পেয়েছি, f পেয়েছি। এবার এই তিনটে মান এই বৃত্তের সমীকরণ বসিয়ে দাও, মানে এটা তো উত্তর চেয়েছে আমার। দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয়
বৃত্তের সমীকরণ কি হবে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি ইন্টু এক্স। জি মানে কত পেয়েছি বলো, জি এর মান বসিয়ে দাও 2g। জি মানে কত পেয়েছি, জি মানে মাইনাস a বাই 2 প্লাস প্লাস 2fy, তাহলে 2 এফ এফ মানে কত পেয়েছি বলো, এফ এর মান বসিয়ে দাও 2y। এফ কত পেয়েছি বলো, আচ্ছা এখানে এক্স ছিল না একটা, 2gx। আচ্ছা 2fy, এফ মানে কত পেয়েছি দেখো মাইনাস b বাই 2 হয়ে যাবে, প্লাস সি, সি মানে কত 0 ইকুয়াল টু 0। তো সি এর মান 0 পেয়েছি, দেখো বসিয়ে দিলাম। এবার ফাইনাল ক্যালকুলেশন করো স্যার, এখান থেকে দেখো তো 2 কাটবে, 2 কাটবে, তাহলে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস এ ইন্টু এক্স, এক্স মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, যেটা আমাদের বের করতে দিয়েছে। বুঝে গেল? এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ, যে বৃত্তের এই তিনটে বিন্দুগামী হবে, সেই বৃত্তের সমীকরণ হবে। ক্লিয়ার হলো সবার? ক্লিয়ার বুঝতে পেরেছে সবাই? কিছুই না, এই সমীকরণকে এই তিনটি বিন্দু দিয়ে স্যাটিসফাই করলাম, এফ জি আর সি এর মান পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলাম, আর কিচ্ছু না। এটা আমাদের উত্তর, এটা বের করতে বলেছে। আশা করি ক্লিয়ার হয়েছে সবার? সবাই পরিষ্কার বুঝতে পেরেছে স্যার? একদম ক্লিয়ার সবার? চলো 5 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো 6 নম্বর অঙ্ক দেখো, 6 দুটো অঙ্ক আছে, যেকোনো একটা করে দিচ্ছি আমি, ঠিক আছে? বলছে ভালো করে শুনবে, 6 দুটো অঙ্ক আছে, যেকোনো একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করতে পারবে। হ্যাঁ চলো, 6 1 আর 2 আছে, যেকোনো একটা করো, বাকিটা আরামসে তোমরা করতে পারবে। কি বলছি দেখো, 6 1 করে দিয়ে 2 নম্বরটা করতে পারবে। বলছে দুটো বিন্দু দিয়েছে, দিয়ে বলছে বিন্দু দুটির সংযোগ রেখাংশে যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। বলছে এরকম কোশ্চেনটা বলেছে যে এটা একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের ব্যাস, এটা ব্যাস তো। বলছে এই দুটি বিন্দু সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস, কোন দুটি বিন্দু, 2a, 0। বলেছে এটা বিন্দু যদি 2a, 0 হয়, আর এটা হচ্ছে 0, -2a হয়। বলছে এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস, তাহলে এই বৃত্তের ব্যাস, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ক্লিয়ার? মানে এই দুটো বিন্দু সংযোগ রেখাংশ, মানে এই রেখাটা যে বৃত্তের ব্যাস, তাহলে এই বৃত্তের ব্যাস না, দেখো তো, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে আমি তোমাদের একটা থিওরি পড়িয়েছিলাম যে কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের এই ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, থিওরিতে বলেছিলাম কিন্তু, হ্যাঁ কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকবে, তাহলে বৃত্তের সমীকরণ কত হয়, এই বৃত্তের সমীকরণ হবে এরকম বলেছিলাম না, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y ইন্টু y - y2 ইকুয়াল টু 0 বলেছিলাম কিনা বলো? সেম ভাবে এখানে দেখো তো, এই বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তটির সমীকরণ হবে কি হয় বলো, x - x1। তাহলে x1 মানে এটাকে x1 ভাবো, এটাকে y1 ভাবো, এটাকে x2 ভাবো, y2 ভাবো, তাহলে x - x1, x1 মানে কত 2a ইন্টু x - x2, x2 মানে কত বলো 0 প্লাস y - y1, y মানে 0 ইন্টু y - y2, y2 মানে কত -2a, তাহলে প্লাস 2a হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটা লিখলাম। ক্লিয়ার? তাহলে কি হবে স্যার, সিম্পলিফাই করলে x দিয়ে গুণ করে দাও, x স্কয়ার - 2ax, তাহলে যদি 0 হলো না, তাহলে x দিয়ে গুণ করলে কি হবে, x স্কয়ার - 2x প্লাস y দিয়ে গুণ করলে হবে দেখো y স্কয়ার - 2ay = 0। একদম ক্লিয়ার সবার? সাজিয়ে লিখলে কি হবে দেখো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার - 2ax - 2ay = 0। তাহলে সিম্পলিফাই করলে আরেকটা লাইন হয় এরকম, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার - 2a কমন নাও, x plus y = 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। এটা হচ্ছে সেই বৃত্তটির সমীকরণ, এই বৃত্তের সমীকরণ। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার 5 এর 2 নম্বরটা করতে পারবে তোমরা, সরি 6 এর 2 নম্বরটা করতে পারবে তো? সেম ভাবে করবে, ঠিক আছে? 6 এর 2 নম্বরটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? একদম সেম টু সেম করবে, দুটো বিন্দু দেওয়া আছে, এই সেম x1 y আর x2 y2 মান দেওয়া আছে, সেম ভাবে এই ইকুয়েশনটার মধ্যে ফেলবে, এই ইকুয়েশনের মধ্যে ফেলে করবে, ঠিক আছে? 6 এর 2টা বাড়িতে করবে, ঠিক আছে? না পারলে কিন্তু আমি তোমাদের আমি করে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা আরেকটা কথা বলি, আমি অফলাইনে তোমাদের পড়াই জানো বেলঘড়িয়াতে, সবাই শুনবে, আমার অফলাইন সেন্টার হচ্ছে বেলঘড়িয়াতে। যদি কেউ অফলাইনে পড়তে চাও, এই বেলঘড়ির আশেপাশে যেমন সোদপুর, আগরপাড়া, বিরাটি, দমদম, এদিকে
বরানগর, তারপর রথতলা, এই আশেপাশে যদি কেউ থাকো, বেলঘড়িয়ার আমার রেলওয়ে স্টেশন আছে, বেলঘড়িয়ার এই রেল স্টেশনের পাশেই আমার দুটো সেন্টার আছে, যেখানে 11-12 সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো হয়। এবং বলি তোমাদের 2026-এর জন্য যারা ছোট ছোট ভাই বোন আছে 7 থেকে 10 পর্যন্ত তোমাদের অঙ্ক করানো হয়। যারা ছোট ছোট ভাই বোন আশেপাশে থাকো, তারা যদি পড়তে চাও, ক্লাস 2026-এর সেশনে এদের অ্যাডমিশন চলছে, ঠিক আছে? এদের সপ্তাহে 2 দিন করে অঙ্ক করানো হয়, ঠিক আছে? তো যারা পড়তে চাও অফলাইনে, প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440, কারণ তাদের অ্যাডমিশন চলছে, ডিসেম্বর থেকে তাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? যদি কেউ পড়তে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবো, ওকে? চলো, আসলে এটা ক্লিয়ার হয়েছে? পরে অঙ্ক দেখো। পরে অঙ্ক দেখবো, হ্যাঁ? চলো, কত নম্বর হলো এটা? 6 হয়েছে, 7 নম্বর দেবো, হ্যাঁ? আচ্ছা, 7 নম্বর বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক। আচ্ছা, এই যে 7 নম্বর যেটা বলছে না, এই সেম অঙ্ক, হ্যাঁ? আমি 8-এর একটা করাচ্ছি, তাহলে বুঝে যাবে, ঠিক আছে? একটা বিন্দুর অবস্থান এটা চেক করতে বলছে, আর ওটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো আমি তোমাদের 7-এর 1 নম্বরটা 8-এর 1 নম্বরটা করাচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? কারণ 7-এর অঙ্কগুলো নর্মাল চেক করতে বলছে, আর সেই সেম জিনিসই বলছে 8-এর 1 নম্বরটা, হ্যাঁ? যেহেতু ছোট ছোট অঙ্ক, এগুলো তো 8-এর 1 নম্বরটা করে 7-গুলো এমনি পেরে যাবে তোমরা, ঠিক আছে? চলো, 8-এর 1 নম্বরটা দেখো কি বলছে। বলছে যে একটা বিন্দু দিয়েছে, বলছে -3, -2, বলছে একটা বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটির অবস্থান কোথায়, মানে একটা বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটি কোথায় থাকবে। আমি থিওরিতে বলে দিয়েছিলাম, তবু আমি আরেকটা অঙ্কের সাহায্যে বোঝাচ্ছি। দেখো কি বলছো, ইকুয়েশনের বৃত্তটা কি বলেছে, x² + y² - 3x + 2y - 19 = 0। বলছে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটি কোথায় অবস্থান করবে। লাইক একটা বৃত্ত, এই বৃত্তটা মানে এই বৃত্ত ধরলাম আমি। বলছে কি এই বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থান করবে, বাইরে অবস্থান করবে, না বৃত্তের উপর অবস্থান করবে, না ভিতরে অবস্থান করবে। দেখো একটা বিন্দু 3 ভাবে অবস্থান করতে পারে, না? যদি বাইরে অবস্থান করলো, বা ভিতরে, বা উপরে, বৃত্তের উপরে, অথবা ভিতরে। দেখো বাইরে, বৃত্তের উপরে, ভিতরে, তাহলে 3টে কন্ডিশন বলেছিলাম, মনে আছে? যে এই বিন্দুটি এই বৃত্তের মধ্যে সিদ্ধ করে দেবো, অর্থাৎ এই যে -3 - 2 এই মানটা x y জায়গায় বসে দেবো, x এর জায়গায় এটা, y জায়গায় এটা বসানোর পর যে টোটাল মানটা পাবো, ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় তাহলে বৃত্তের বাইরে অবস্থান করবে। আমি থিওরি ক্লাসে বলেছি এগুলো। আর যদি ইকুয়াল 0 হয় তাহলে উপরে অবস্থান করবে, আর যদি লেস 0 হয় তাহলে ভিতরে অবস্থান করবে, মাইনাস হয়, তাই না? তো চলো আমি কি করবো, এই বিন্দুটি এর মধ্যে স্যাটিসফাই করে দেবো। দেয়ারফর এই বিন্দুটি x এর জায়গায় এটা, y জায়গায় এটা স্যাটিসফাই করে, তাহলে কি হবে দেখো তো, -3 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার -3 × x, x মানে -3 প্লাস 2 × y, y মানে -2 -9। হ্যাঁ, জিরোটা লিখবো না, ওকে? তাহলে কি হবে স্যার, দেখো সিদ্ধ করলে এটা হবে 9 + 4 +9 -4 -9। চলো ক্যালকুলেশন করলে কোথায় দেখো তো একবার, 9 9 18, আচ্ছা +4 -4 কেটে গেল, 18 -9 19, তাহলে কত, -1। আচ্ছা -1 মানে কি হলো স্যার, দেখো তো লেস 0 কিনা দেখো তো, আচ্ছা 0 থেকে ছোট না? আমি কি বলেছিলাম, গ্রেটার 0 হলো বাইরে, ইকুয়াল 0 হলো উপরে, আর লেস 0 হলে ভিতরে, বা মাইনাস হলে ভিতরে। আর যেহেতু লেস 0 এটা, তাহলে কি হলো, দেয়ারফর বিন্দুটি বৃত্তের -3, -2 বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করবে। অবস্থান করবে, ক্লিয়ার হলো? সেম ভাবে কিন্তু 7 অঙ্কগুলো করে ফেলবে, ঠিক আছে? বোঝা গেল? 7 অঙ্কগুলো চেক করতে বলছে যে কি কন্ডিশন হচ্ছে, বুঝলে? বোঝা গেল? তো এইভাবে হচ্ছে 8-এর 1 নম্বর অঙ্কটা হলো। বোঝা গেল? 8-এর, হ্যাঁ 8-এর 1 নম্বরটা হলো। 8-এর 2 নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 8-এর 2 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8-এর 1 নম্বরটা ক্লিয়ার হলো তো? 8-এর 2 নম্বরটা শুনবে। 8-এর 2 নম্বরটা কিন্তু পরীক্ষা আসবে, হ্যাঁ? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর 2টা, বুঝলে? 8-এর 2টা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসতে পারে। চলো 8-এর 2টা কি বলছে দেখো। বলছে একটা বিন্দু বলেছে ল্যামডা, ল্যামডা প্লাস 1 প্লাস ল্যামডা, ল্যামডা, 1 প্লাস ল্যামডা, এটা একটা বিন্দু। বলছে এই বিন্দুটি, আচ্ছা বৃত্তের সমীকরণ দিয়েছে, কি সমীকরণ বলো, x² + y² = 1। বলছে এই বিন্দুটি এই বৃত্তের ভেতরে থাকলে ল্যামডা মান নির্ণয় করো। কি বলছে ভালো করে শুনবে। বলছে যে এই বিন্দুটি এই বৃত্তের কোথায় আছে বলো, ভেতরে আছে। তাহলে একটু আগে আমি দেখলাম না, ভেতরে থাকা মানে কি বলো, এই স্যাটিসফাই করে দিলে যে ভ্যালুটা পাবো সেটা কি লেস 0 হয়ে যাবে না, ভ্যালুটা 0 থেকে কম হয়ে যাবে না, তাহলে কি হবে, ভিতরে সাজিয়ে নেবো, তাহলে কি হবে, x² +
ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0 বলতে পারি না, ওয়ানটাই নিয়ে আসলাম। বলছি এই বিন্দুটি এই এখানে স্যাটিসফাই করে দিলে কি হয় ভ্যালুটা বলো, কিন্তু ভেতরে মানে কি লেট 0 হবে না, আমি একটু আগে বললাম না ভিতরে মানে কি লেট 0 0 থেকে ছোট, তাহলে কি করবো ল্যামডা মানে এখানে স্যাটিসফাই করে দেওয়ার পর কি করবো লেট 0 হবে, যদি ভিতরে অবস্থান করছে তাহলে লিখবো দেয়ার ফোর ল্যামডা এক্স মানে কত ল্যামডা ল্যামডা স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই মানে 1 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার মাইনাস 1 কি হয় বলো লেট 0 হবে। এই যে লেট 0 কেন করলাম বলো, কারণ এই বিন্দুটি এই বৃত্তের ভেতরে অবস্থান করবে, আর একটু আগে বললাম এর আগের অঙ্কটায় ভেতরে মানে কি হবে স্যার লেট 0 হবে না, তাই না, লেট 0 মানে কি ভিতরে বললাম, তাহলে ভিতরে মানে লেট 0 হবে, তাই বিন্দুটি স্যাটিসফাই করে দিলাম লেট 0 করলাম। আমার কথা ক্লিয়ার থাকবে সবার, ভালো করে বুঝতে পেরেছো? এবার দেখো ক্যালকুলেশন করা হবে, দেখো তো ল্যামডা স্কয়ার প্লাস এটা a প্লাস হোল স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস 1 লেট 0। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো তো এখানে স্যার অন আর অন কাটবে, তাহলে কি হবে ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা মানে কি হবে 2 ল্যামডা স্কয়ার প্লাস 2 ল্যামডা লেট 0। এটাও ক্লিয়ার হলো? এবার দেখো স্যার ভালো করে শুনবে সবাই, 2 কমন নিয়ে কেটে দাও, ওদিকে কেটে দাও, কি হবে ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা লেট 0। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাই না, দেখো 2 কমন নিয়ে কেটে দিলাম, এখান থেকে ল্যামডা কমন নাও, কি হবে থাকে ল্যামডা প্লাস 1 লেট 0। ক্লিয়ার হলো? এখান থেকে স্যার দুটো গুণফল মানে 0 মানে দেখো মাথায় রাখবে দুটো গুণফল লেট 0 মানে কি, দেখো দেখো মাথায় রাখবে এটা ইনটু এটা দুটো গুণফল 0 থেকে ছোট, এর মানে কি কি হতে পারে শুনবে। আমি বললাম a ইনটু b লেট 0, এর মানে কি বলো তো, লেট 0 মানে কি নেগেটিভ, তো এদের গুণফল লেট 0 মানে কি 0 থেকে ছোট মানে নেগেটিভ, তো তাহলে a আর b এর গুণফল হচ্ছে 0 থেকে ছোট মানে নেগেটিভ, ভালো করে বুঝবে। তাহলে দেখো দুটো ভাবে এটা হতে পারে, একদম হচ্ছে যে a যদি পজিটিভ হয় এবং b যদি নেগেটিভ হয় তাহলে এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ a এর মান ধরলাম 2 b এর মান ধরলাম -3, গুণ করলে কি হয় -6 হয়ে যাবে না, আমাদের লেট 0। সত্যি এটা ক্লিয়ার কি, তার মানে এর মান 0 থেকে বড় অথবা b এর মান 0 থেকে ছোট, এই দুটো যদি হয় তাহলে একমাত্র এটা ঘটনা ঘটতে পারে, তাই না। দেখো এর মান 0 থেকে বড় মানে ধরলাম 5, b এর মান 0 থেকে ছোট মানে ধরলাম -10, গুণ করলে -50, 0 থেকে ছোট লেট 0, সত্য। তাহলে a পজিটিভ b নেগেটিভ হলে ঘটনা ঘটবে। আবার উল্টোটা যদি হয় স্যার, আমি বললাম a নেগেটিভ অর্থাৎ a লেট 0, এর মান নেগেটিভ, এর মান ধরলাম আমি -7, আমি b এর মান পজিটিভ ধরলাম, b এর মান ধরলাম আমি 4, a নেগেটিভ b পজিটিভ, তাহলে a যদি নেগেটিভ হয় মানে a যদি -7 b 4, গুণফল -28 হয়ে গেল না, তো নেগেটিভ। তাহলে দুটো ঘটনা ঘটতে পারে, দেখো দুটো গুণফল লেট 0 মানে কি হতে পারে, a 0 থেকে বড় মানে a পজিটিভ a নেগেটিভ, তাই করেছি দেখো, অথবা a নেগেটিভ a পজিটিভ, বুঝে গেল, এই দুটো ঘটনা ঘটতে পারে। আমার কথা এখন ক্লিয়ার তো, বুঝে গেল? তাহলে আমার এখানে সেম ঘটনা দেখো তো, এই দুটো গুণফল লেট 0 মানে কি হতে পারে, a পজিটিভ a নেগেটিভ, a 0 থেকে বড় a 0 থেকে ছোট, তাই হতে পারে কিনা বলো, তাহলে বলতে পারি দেওয়ার পর দুটো ঘটনা করতে পারি আমরা, কি করতে পারি দেখো, অর্থাৎ বলতে পারি ল্যামডা যেটা 0 আর তার সঙ্গে বলতে পারি ল্যামডা প্লাস 1 লেট 0, এটা বলতে পারি একটা, বুঝতে পারি না, এটা বলতে পারি আমরা, এটা আরেকটা বলতে পারি দেখো এই যেটার 0 a লেট 0 বললাম, মানে a পজিটিভ নেগেটিভ বললাম, উল্টোটা বলতে পারি a নেগেটিভ, অর্থাৎ ল্যামডা লেট 0 এন্ড ল্যামডা প্লাস 1 যেটা 0, এই দুটো ঘটনা কিন্তু ঘটতে পারে, a পজিটিভ a নেগেটিভ অথবা a নেগেটিভ a পজিটিভ, বলতে পারি না, দুটো ক্ষেত্রে দেখবো কোনটা এক্সিস্ট করছে, ঠিক আছে। চলো ক্যালকুলেশন করো, ল্যামডা 0 থেকে বড় পেয়ে গেলাম, এখান থেকে কি পাবো বলো তো, ল্যামডা লেস -1, আর ল্যামডা মান দেখো তো -1 থেকে ছোট। আচ্ছা এটা দেখো তো ল্যামডা জিরো, ল্যামডা মান 0 থেকে ছোট, আবার এটা দেখো তো কি পাই আমরা, ল্যামডা গ্রেটার -1, ল্যামডা মান -1 থেকে বড়, দুটো সরল রেখা ডাকো, এটা 0 এর মান হচ্ছে দেখো তো -1 1 -2 এভাবে চলবে, তাই না, ইনফিনিটি পর্যন্ত, আমরা এটা ইকুয়েশনে করেছি, তাই না। তাহলে বল এর মান কি হচ্ছে, ল্যামডার মান 0 থেকে বড় -1 থেকে ছোট, তাই না। দেখো ল্যামডার মান 0 থেকে বড়, এর মান 0 থেকে বড় -1 থেকে ছোট, তাই না। তাহলে বলো 0 থেকে বড় কোন দিকে হবে বলো, 0 থেকে বড় মানে কোথায় যাবে বলো, 0 থেকে বড় মানে কি, 0 থেকে দেখো 0 থেকে বড় মানে কি, বড় এদিকে বাড়বে আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাবে, তাই না। আবার দেখো তো -1 থেকে ছোট, তার মানে -1 মানে এখানে এর থেকে ছোট মানে কি হবে, এদিকে আসবে নেগেটিভ দিকে আসবে না। তাহলে ল্যামডার যে মানটা পাচ্ছি না, মানটা কোনো ফিক্স মান পাচ্ছে, কি পাচ্ছি বলো, ইন্টারভ্যালে মানে একটা ইন্টারভ্যাল বড় হোল মান পাচ্ছি, তাই না, ইনফিনিটিভ একটা মান পাচ্ছি, দেখো তো একবার এদিকে মান একবার এদিকে, তাহলে ল্যামডা কোনো পার্টিকুলার মান পাচ্ছি না আমরা, তাই না। এবার এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখো কি হবে, ল্যামডার মান কি বলো তো 0 থেকে ছোট, তাহলে একটু এটা এরকম করে দেখো 0 -1 1 2 -2, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, ক্লিয়ার। এবার দেখো ল্যামডার মান কি বলছি দেখো তো 0 থেকে বড়, তাই না, এটা দেখো সরি 0 থেকে ছোট না, দেখো তো 0 থেকে ছোট কিনা বলো এটা, তাহলে 0 থেকে ছোট কোন দিকে আসবে, এদিকে আসবে না,
আবার -1 থেকে বড় না, দেখো ল্যামডা -1 থেকে বড় তো, আবার -1 মানে এখানে এর থেকে বড়, মানে এদিকে যাবে। তার মানে ল্যামডা মান কোথায় আছে বলো তো, 0 থেকে বড় মানে এদিকে আসবে, আর -1 থেকে ছোট মানে এদিকে, অর্থাৎ ল্যামডা মানে এখানে লুকিয়ে আছে। ক্লিয়ার? বুঝে গেল? আর পরিষ্কার বোঝা গেল? তাহলে আমরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 0 থেকে ল্যামডা বড় কি হবে, -1 থেকে বড়, লেস ল্যামডা, 0 -1 থেকে বড়, 0 থেকে ছোট, এটা হবে আমাদের অ্যান্সার। ল্যামডা মান কোথায় বলো, -1 থেকে বড় হবে আর 0 থেকে ছোট হবে। ক্লিয়ার হলো? তাহলে এটা অ্যান্সার না, কেন বলতো, এখানে হচ্ছে ল্যামডা পার্টিকুলার মান পাচ্ছে না, তাই না? দেখো তো, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আবার 1 থেকে -1 থেকে -ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? এখানে একটা পার্টিকুলার ল্যামডা মান হচ্ছে এইটুকুর মধ্যে, দেখো তো, -1 থেকে বড় আর 0 থেকে ছোট, মানে এইটুকুর মধ্যে মানটা হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে -1 লেস ল্যামডা লেস 0, অর্থাৎ ল্যামডা -1 থেকে বড়, 0 থেকে ছোট। তো এটা আমাদের অ্যান্সার। এই জন্য অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু জায়গার জন্য। ক্লিয়ার? বুঝে গেল সবাই? আশা করি সবাই ক্লিয়ার হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 2 মার্কসের জন্য ধরে নাও এই অঙ্কটা আসার খুবই চান্স বেশি। একদম ক্লিয়ার হয়েছে তোমাদের? পরিষ্কার বুঝতে পেরেছো? চলো চলো পরের অঙ্ক দেখো আমাদের, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। কত নম্বর হলো আমাদের? 8-এর 1 হলো, 8-এর 2 হলো, তাই না? চলো কি বলছি দেখো, 8-এর 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা সহজ অঙ্ক, কি বলেছে ভালো করে শুনবে। বলছে একটা বৃত্ত দিয়েছে, বলছে এই বৃত্তের এত বৃত্তের 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা বৃত্তের, দেখো এটা একটা বৃত্ত, এটা 9 নম্বর অঙ্ক বলেছে। এই বৃত্ত, ওকে, বৃত্ত বলছে এই বৃত্তের কোন একটা বিন্দু আছে, সেই বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এই বৃত্তের একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, যে ব্যাসটি, ধরো একটা বিন্দু আছে এখানে, কত বিন্দু বলো, 1, -2 বিন্দু আছে, 1, -2, এই বিন্দুগুলো ব্যাসের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই বৃত্তের যে ব্যাস, ব্যাস মানে কি হবে, এটা হবে নিশ্চয়ই ব্যাস না, এই বৃত্তে এর সমীকরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই দিয়ে এবি ব্যাস ধরলাম আমি, এবি সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে বলে এই যে বৃত্তটা দেওয়া আছে, বৃত্তের ইকুয়েশন কি দেওয়া আছে বলো? বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে x² + y² -4x + 6y + 9 = 0। বলছে এই যে বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত মানে এই বৃত্তের মধ্যে একটা বিন্দু আছে, কত, 1, -2, এই বিন্দু, এই বিন্দুকে আমি ব্যাস মানে সেই ব্যাস এবি ব্যাস, এই এবি ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এবি ব্যাস মানে একটা সরলরেখার সমীকরণ না, তাই না? আচ্ছা, একটা সরলরেখার মধ্যে যদি দুটো বিন্দু জানি, তাহলে সরলরেখার সমীকরণ বের করতে পারি না আমরা, দুই বিন্দু আকার? মনে আছে সরলরেখা একটু আগে করেছিলাম কদিন আগে, যে সরলরেখার সমীকরণ মানে কি, একটা সরলরেখার মধ্যে দুটো বিন্দু থাকলে সমীকরণ বলতে পারি। তাহলে একটা বিন্দু দেওয়া আছে এটা, তাহলে আরেকটা বিন্দু এটা যদি বের করে নিই এটা, তাহলে আমরা সহজে সমীকরণ বলতে পারবো না, দুই বিন্দু আকার, y - y1/x - x1 = y1 - y2/x1 - x2, দুই বিন্দু আকার। তাহলে এই বিন্দুটা বের করে নেবো, এই বিন্দু মানে কি, বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এটা কেন্দ্র বের করে নেবো। তাহলে এই কেন্দ্র বের করলে এই দুটো বিন্দু আকারে এই এবি সমীকরণ বের করতে পারবো। ক্লিয়ার? আমরা এর কেন্দ্র বের করবো। তাহলে এর কেন্দ্র কি হবে দেখো তো, সাজিয়ে লোক এটাকে, x² + y² + 2 × x, এটা হবে -2 দিয়ে দেবো। কেন বলো তো, কারণ -4x মিলে গেল, প্লাস 2 × এটা y, এটা কি হবে 3 দিয়ে দেবো, 3 × 6 হয় +9। তাহলে সেন্টার কত, -g, -f, তাহলে জি মানে কত, এটা জি, এম মানে কত, এটা এফ, তাই না? এটা এফ। তাহলে বলো কেন্দ্র কত হবে এই বৃত্তের, কেন্দ্র কত হবে বলো, এই বৃত্তের কেন্দ্র হবে -g মানে -2, -f মানে -3, এর কেন্দ্র -2, -3, আর এই বিন্দুর কথা হবে বলো 2, -3। তাহলে এই দুই বিন্দু আকারে কি করবো বলো, বৃত্তের সমীকরণ মনে আছে? তাহলে এবি লিখবো, therefore এবি বৃত্তের ব্যাস, এই এবি ব্যাসের সমীকরণ, এবি ব্যাসের সমীকরণ। তাহলে সমীকরণ কি হবে বলো, এবি ব্যাসের সমীকরণ কি হবে বলো? এর সমীকরণ হবে, সূত্র ছিল দুই বিন্দু আকার সূত্র, কারণ দুটো বিন্দু আমি বলেছি, তাহলে y - y1, তাহলে এটাকে ধরলাম x1 y1, এটা x2 y2। তাহলে সমীকরণ হবে y - y1, y1 মানে কত ছিল, -2, তাই না? দেখো -2 ছিল না এটা, তাহলে মানে হচ্ছে +2 হয়ে যাবে, বাই x - x1, x1 মানে কত হবে 1 = y1 - y2, y1 মানে কত ছিল বলো, y1 মানে -2, y1 - y2, y2 মানে কত ছিল -3, +3 হয়ে যাবে, বাই x1 - x2, x1 মানে কত বলো 1, - x2 মানে -2। ক্লিয়ার?
সূত্রে কি ছিল বল? মেন সূত্র ছিল এরকম, দেখো তো, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ক্লিয়ার? চলো, এটা ছিল সূত্র। এটা সিম্পলিফাই করলে কি হয় দেখো তো, y প্লাস 2 বাই x মাইনাস 1 ইকুয়াল টু কি হবে? এটা 1 বাই মাইনাস 1, তাই কি না বলো? তাই তো হবে। চলো একটু কোনাকুনি গুণ করলে হয় কিরকম দেখো তো, এটা হবে x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1 গুণ করলে মাইনাস হয় মাইনাস 2, তাহলে হবে দেখো x প্লাস হয় মাইনাস 3 প্লাস 2 হলে প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দা কি বলো হোয়াট, অর্থাৎ ব্যাস এবি। তাহলে এবি ব্যাসের সমীকরণ কি হলো? x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমাদের চেয়েছে। ক্লিয়ার হলো? জাস্ট আমরা এবি এই বিন্দুটা বের করলাম, দুই বিন্দু আকার বৃত্তের এবি ব্যাস বা সরলরেখার সমীকরণ বের করে দিলাম, কারণ ব্যাস মানে একটা সরলরেখা। আশা করি ক্লিয়ার হয়েছে 9 নম্বরটা। চলো আচ্ছা দেখো, দেখো 10 তোমরা বাড়িতে চেষ্টা করবে সেম একই অঙ্ক। আমি 11 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। আমি আগে বললাম সব অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক দু একটা ছাড়তেই পারি, ঠিক আছে? তো 11 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 2 নম্বরের জন্য 11 নম্বরটা আসতে পারে। ভালো করে শুনবে, 11 নম্বরটা সহজ অঙ্ক, কিন্তু তোমরা দেখো বলছি বৃত্তের সমীকরণ দিয়েছে, ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 বলেছে, তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল টু 9 করে দেবো, তাহলে কে এর মান পেয়ে যাবো। এটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা 2 নম্বরের জন্য আসবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 7y মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের ব্যাস কত বলেছে? 9 বলে। তাহলে ব্যাসের সমীকরণ করার জন্য আমাকে ব্যাসার্ধটা আগে বের করতে হবে না? মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাই। ব্যাসার্ধ কিভাবে বের করবো? আমাকে সাজিয়ে নাও এটাকে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু x, এখানে 2 গুণ করতে হবে, তাহলে 4 হয়ে গেল। এটা হচ্ছে g প্লাস 2 ইনটু y, তাহলে এখানে কি গুণ করলে মাইনাস 7 হবে বলো? তাহলে 7/2 মাইনাস গুণ করে নাও। তাহলে দেখো তো 2 2 কাটবে, মাইনাস 7 হয়, মাইনাস 7 মিলে গেল, মাইনাস কে বলেছিল। তাহলে বলো স্যার এখানে জি মানে এটা, এফ মানে এটা, আর সি মানে হচ্ছে এটা মাইনাস সহ, ঠিক আছে? এটা সি। তাহলে বলো এবার এর ব্যাসার্ধ কত হবে? কারণ ব্যাসার্ধ দরকার না আমাকে, তাহলে তো ব্যাস বের করবো। ব্যাসার্ধ এ ইকুয়াল টু কত বলো? রুট ওভার জি স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার মানে কত? জি জি স্কোয়ার, জি মানে কত? এটা মানে 2 স্কোয়ার মানে 4, এফ স্কোয়ার মানে এটা মানে কত হয় বলো? 9/2 মাইনাস সি, তাহলে মাইনাস প্লাস কি হয়ে যাবে? কে। ক্লিয়ার? এটা ছিল বলো ব্যাসার্ধ এ, তাই তো? তাহলে এখানে সিম্পলিফাই করে নাও, কত হয় দেখো তো একবার। 2 দশক হবে না? তাহলে হবে দেখো তো 8 প্লাস 49 প্লাস 2k/2, 8 প্লাস 49, ওকে? হ্যাঁ, 8 প্লাস 2k, এটা হলো, বোঝা গেল এটা? আচ্ছা, এটা এর মান পেলাম, মানে ব্যাসার্ধ বলেছে। এবার কি বলেছে? ব্যাস নাই, তাহলে বোসের 2 দিয়ে গুণ করতে তো ব্যাস হয়ে যাবে। এটা ব্যাসার্ধ তো, ব্যাসার্ধ কি করে ভাই? ব্যাসের 2 গুণ না, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো সাইডে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে হবে ব্যাস ইকুয়াল টু 2a ইকুয়াল টু কত বলো? রুট ওভার, যোগ করলে কোথায় বলতো এটা? 37 হাতে গেলে 57, ওকে? প্লাস 2k বাই 2 ছিল, বাই 2। এটা তো ব্যাস, এর মানে কত বলেছে বলো? ব্যাস ইকুয়াল টু বলেছে কত বলো? ব্যাস ইকুয়াল টু 9 বলে, তাহলে এর মানে হচ্ছে 9, তাহলে দিস ওয়ান ইকুয়াল টু 9, देयरफॉर ওভার 57 প্লাস 2k/2 ইকুয়াল টু 9। 9 কেন? কারণ ব্যাস, এর মানে ব্যাস তো, এর মানে 9 দেওয়া আছে। এবার কি করবো স্যার? বোথ সাইড স্কয়ার করে দাও, স্কয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে বোথ সাইড স্কয়ার করে দাও। তো বোথ সাইড স্কয়ার করলাম, রুট তোলার জন্য, তাহলে কি হয় বলো? 57 প্লাস 2k/2 ইকুয়াল টু 81। এবার 2 দিয়ে ওদিকে গুণ করে দাও, তাহলে কি হয় দেখো তো? প্লাস 2k ইকুয়াল টু, এটা গুণ 2 দিয়ে গুণ করলে হবে 2 162, ওকে? চলো এবার কি করবো? 57 2k ইকুয়াল টু 162 মাইনাস 57। তাহলে চলো এটা বিয়োগ করলে কোথায় দেখো তো একবার? 7 5 12 আর 1 6 0 162 57, হ্যাঁ? তাহলে 12 7 5 1 6 6 0, হ্যাঁ, আর 1 105, ওকে? তাহলে 2k ইকুয়াল টু 105 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে k এর মান কত হবে দেখো তো? k ইকুয়াল টু 105/2, তাহলে কত হবে বলো? 5 গুণ 10 2 52.5, তাহলে k এর মান হচ্ছে 52.5, ঠিক আছে? বোঝা গেল?
ক্লিয়ার হলো? এটা 11 নম্বরটা হয়ে গেল। ঠিক আছে, চলো 11 নম্বর কে এর মান বের করতে বলেছিল, কে এর মান পেয়ে গেলাম। বুঝে গেল সবার? ওকে, পরে দেখো চলো 11 নম্বরটা হয়ে গেল। এবার দেখো আচ্ছা 12 নম্বরটা পরীক্ষা আসতে পারে, 12 নম্বরটা করেছি। ঠিক আছে, দেখো 12 নম্বরটা কি বলছি দেখো, মান তাহলে বলছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। বলছি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4 হলে ab এর মান কত? তাহলে এর কেন্দ্র কত দেওয়া আছে বলো? 3, -4 হলে ab এর মান কত? এর কেন্দ্র বের করা হবে। দেখো সাজিয়ে নাও। আচ্ছা আগে 2 দিয়ে ডিভাইড করে নাও সেটা, কারণ আমরা কম্পেয়ার করবো কার সঙ্গে বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 12 প্লাস c ইকুয়াল টু 0। এর সঙ্গে কম্পেয়ার করবো না, তারপর x স্কয়ার y স্কয়ার লাগবে, মানে x স্কয়ার y স্কয়ার সহগ কি 1 লাগবে। এতে 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে নেবো। একে x স্কয়ার y স্কয়ার করতে হবে, সহগ 1 করতে হবে। তাহলে এর সঙ্গে কম্পেয়ার করবো তো, সেজন্য 2 আছে দিয়ে 2 দিয়ে ভাগ করে নাও। তাহলে কি হবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a/2 ইনটু x প্লাস b/2 ইনটু y প্লাস c/2 ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে এর সঙ্গে সাজিয়ে নাও একবার। কি হয় দেখো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু x, তাহলে এটাকে a/2 কি করে ব্যালেন্স করে, তাহলে a/4 করে নিলাম। দেখো তো, তার 2 2 কাটবে, a/2 পড়ে থাকবে, প্লাস কি করবে দেখো তো 2 ইনটু y, তাহলে কি করবে এটা b/4, দেখো তো ব্যালেন্স করে 2 b/2 পড়ে থাকবে। ওকে, প্লাস c/2 ইকুয়াল টু 0। তাহলে কি বলো, FGC কি হলো? এটা দেখো তো, G হলো এটা, এটা হলো F। তাহলে কেন্দ্র কত হবে বলেন? কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস, মাইনাস এটা মাইনাস মানে মাইনাস স্যার, এটার মানে দেখো দেওয়া আছে। দেখো তো এই ভিতরে কেন্দ্র কত বলেছে বলো তো, 3, -4, তাহলে এটাও কেন্দ্র, তাহলে ইকুয়াল টু কি হবে বলো, 3, -4। এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র, তাই না? তার দুটো সমান দেওয়ার পর কি করতে পারি বলো, এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ -a/4 ইকুয়াল টু 3, আবার -b/4 ইকুয়াল টু 4। তাহলে কোনো কোন করার কথা, a ইকুয়াল টু 3 4 12 -12। আচ্ছা b ইকুয়াল টু এখানে কি বলবো, -16। এ বি আর বি এর মান নির্ণয় করতে বলেছে, এ বি মান পেয়ে গেলাম। আর কোশ্চেন বলেছে এ আর বি এর মান নির্ণয় করো, তাহলে এ বি এর মান আমরা পেয়ে গেলাম। সবাই ক্লিয়ার হলো? পরিষ্কার বুঝতে পেরেছে সবাই? আমাদের কোশ্চেনে এ আর বি এর মান কিন্তু নির্ণয় করতে বলেছিল। ওকে, সবার একদম ক্লিয়ার হয়েছে তো? সবাই ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, আসলে সবার একদমই ক্লিয়ার হয়েছে। চলো কত নম্বর হলো? 12 নম্বর হলো, তাই না? চলো 14 নম্বরটা করছি। হ্যাঁ, 14 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 14 নম্বরটা, কারণ প্যারামেট্রিক সমীকরণ করতে বলেছে। হ্যাঁ, 12 হলো, 14 নম্বরটা দাও। চোদ্দ নম্বর কি বলছে দেখো, বলছে একটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, দিয়ে প্যারামেট্রিক সমীকরণ কি বৃত্তের সমীকরণ দিয়েছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। বলছে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ তোমাদের মাথায় আছে? আমি থিওরি ক্লাস দেখেছো, প্যারামেট্রিক সমীকরণ কি বলেছে আমি লিখে দিয়েছিলাম, মনে আছে? সেই প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করতে বলবো। ঠিক পরের অঙ্কটা দেখবো, 15 নাম্বারটা দেখবে, পরের অঙ্কটা প্যারামেট্রিক দেওয়া আছে, এর নরমাল সমীকরণ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে, নরমাল থেকে প্যারামেট্রিক করতে পারি, প্যারামেট্রিক থেকে নরমাল করতে পারি। এটা কি করছে বলো, নরমাল থেকে প্যারামেট্রিক করবো। এরপরে এই কোশ্চেনটা দেখবে, পরের কোশ্চেনটা প্যারামেট্রিক দেওয়া আছে, নরমাল করবো। ঠিক আছে, তাহলে কি করে করবো দেখো, নরমাল থেকে প্যারামেট্রিক কি করে করবো দেখে নাও। আচ্ছা, এটাকে কি বলতে পারি বলো তো, x স্কয়ার প্লাস 4x, অর্থাৎ এটাকে আর এটাকে কাছাকাছি রাখলাম, প্লাস কি আছে y স্কয়ার রাখলাম, -8y কে কাছাকাছি রাখলাম, এটাকে আর এটাকে কাছাকাছি রাখলাম। ঠিক আছে, এই দুটোকে কাছাকাছি রাখলাম, এই দুটোকে কাছাকাছি রাখলাম, -5 5 রাখলাম, এগুলো ক্লিয়ার তো? এবার কি করবে স্যার দেখো একবার, x স্কয়ার প্লাস সাজাবো, এটা 4x লিখতে পারি, দেখো তো 2 ইনটু x লিখতে পারি না, দেখো 4x প্লাস, আচ্ছা প্লাস ইচ্ছা করে আমরা একটা কি করবো বলো তো, 2 এর স্কয়ার লিখলাম, এটা দেখো এক্সট্রা লিখলাম, তাই না? এটা কিন্তু এক্সট্রা লিখলাম, এটার মধ্যে ছিল না অঙ্কের মধ্যে, তাই না? পরে কিন্তু ব্যালেন্স করে দেবো। ওকে, প্লাস যা আছে তাই y স্কয়ার আছে, প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু 4 ইনটু y বলতে, 8y কে বলতে পারি কিনা বলো,
4y, অর্থাৎ 4 2 8y। আচ্ছা প্লাস আমরা 4 স্কোয়ারটা এক্সট্রা লিখলাম যেটা ছিল না, শুনুন ভালো করে, এটা যদি ছিল না আমরা এক্সট্রা অ্যাড করলাম, তাই না? বুঝে গেল? ব্যালেন্স করে দেবো, দাঁড়াও, এই -5 টা ওদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে 5। ওই দেখো এটা অ্যাড করেছিলাম এখানে 2 স্কোয়ার, এখানে প্লাস 2 স্কোয়ার অ্যাড করে দাও, 4 স্কোয়ার অ্যাড করেছিলাম ওদিকে প্লাস 4 স্কোয়ার অ্যাড করলাম, ক্লিয়ার হলো? দেখো আমি কি করলাম, এই x স্কয়ার রেখেছি, 4x টাকে এভাবে রেখেছি, 2x ইনটু y স্কয়ার রেখেছি, 8y কে এভাবে রেখেছি, 5 টাকে ওদিকে পাঠিয়েছি, এই দুটো মাঝে অ্যাড করেছিলাম ওদিকে ব্যালেন্স করে দিয়েছি, ক্লিয়ার? কেন করলাম স্যার এটা? কারণ এই পুরোটা মিলে একটা সূত্র পড়ছে, দেখো তো একটা কি বলো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে x প্লাস 2 তার হোল স্কয়ার। এটা কি সূত্র পড়ছে বলো? y মাইনাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল, তাই না? এটা সূত্র পড়ছে না, y মাইনাস 4 হোল স্কয়ার। দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এদিকে কি হয় দেখো তো, 5 প্লাস 4 প্লাস হলো, তাই না? এবার স্যার আমরা এটার যে প্যারামিটার সমীকরণ নির্ণয় করব, কি বলতে পারি দেখো তো, সাজিয়ে লেখো, x প্লাস, এটা বলতে পারি দেখো তো, বলতে পারি না, x প্লাস 2 এ রেখে দাও, কোনো সমস্যা নাই, প্যারামিটারের জন্য কিছু করতে হবে না, এটা রেখে দাও, ওকে? প্লাস কি করবো বল, y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল, এটা কথা বলতো 25, তাই না? 25 মানে বলতে পারি দেখো 5 এর স্কয়ার, 25 না, এটা 5 এর স্কয়ার। তাহলে এখান থেকে এই যে x মাইনাস আলফা প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার লেখার পর আমরা বলতে পারি যে এটা ইকুয়াল টু, অর্থাৎ x প্লাস 2 ইকুয়াল টু এই যে a মানে 5 ইন্টু কস আলফা বা কস থিটা বলতে পারি, এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণের ধারণা, ঠিক আছে? আমি কনসেপ্ট ভিডিওতে বুঝিয়েছিলাম। এটা ইকুয়াল টু কি বলতে পারি বলতো, y মাইনাস 4 ইকুয়াল টু এই যে ব্যাসার্ধ 5, তাহলে 5 সাইন থিটা, এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ, থিটা হচ্ছে প্যারামিটার। এখান থেকে কি বলতে পারি বলো, যে x ইকুয়াল টু 5 cos থিটা মাইনাস 2, এখান থেকে বলতে পারি দেখো y ইকুয়াল টু 5 sin থিটা প্লাস 4, এটা হচ্ছে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। x মনে আছে আমি কি করেছিলাম, প্যারামেট্রিক x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা, সেই আকার করলাম কিনা বলবো। তো এটা হচ্ছে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, এটা অ্যানসার, ঠিক আছে? তাহলে আমাদের নরমাল ইকুয়েশন দিয়ে প্যারামেট্রিক ইকুয়েশন এভাবে করতে হবে, এই যে এটা পাবো x মাইনাস আলফা বা x প্লাস আলফা, এটাকে ধরবো সামথিং মানে ব্যাসার্ধ যা থাকবে ওটা cos থিটা বা cos আলফা, এটাকে ধরবো কি বলো, ব্যাসার্ধ ইনটু sin থিটা। এটা ছিল বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, বুঝা গেল? এটা হচ্ছে অ্যানসার 14। এর ঠিক পরের অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা দেখবো, এটা হয়ে গেল তো? এটি পরের অঙ্কটা দেখো, এটি পরের অঙ্কটা দেখো একবার কি বলেছে, এটি পরের অঙ্কটা উল্টো বলেছে, প্যারামেট্রিক দেওয়া আছে, নরমাল সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো 15 নম্বরটা কি বলেছে, 15 নম্বরটা বলছে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, দেখো কি বলেছে বলো তো, একটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বলে দিয়েছে যে x ইকুয়াল টু 1/2। আচ্ছা যারা প্যারামেট্রিক বোঝে না তারা কিন্তু কনসেপ্ট ভিডিওটা দেখবে, আমি বলে দিয়েছি, ঠিক আছে? -3 প্লাস 4 cos থিটা, আর y ইকুয়াল টু কি বলে দিয়েছে বলো, 1/2 ইন্টু 1 প্লাস 4 sin থিটা, এটা বলে দিয়েছে, ওকে? তুই বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে সেম ভাবে দেখো তো, এখানে কি বলেছে, x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু, আগের মতো সেম না? যেটা উত্তর বের করলাম এটা দেওয়া আছে না, এটা আগে যেটা উত্তর বের করলাম সেটা এখানে দেওয়া আছে না কোশ্চেনের মধ্যে? কি চেয়েছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে আগেরটার কোশ্চেনটা এখানে উত্তর চেয়েছে, উল্টোটা। আগে ছিল নরমাল সমীকরণ, প্যারামেট্রিক বের করেছিলাম, এখানে প্যারামেট্রিক দেওয়া আছে, নরমাল সমীকরণ বের করবো। কি করে বের করবো দেখো, স্যার দেখো এই 2 দিয়ে গুণ হয়ে যাবে না, নিচে আছে এটা, এদিকে গুণ হয়ে যাবে না, এটা তাহলে হবে দেখো তো 2x ইকুয়াল টু -3 প্লাস 4 cos থিটা, হবে কিনা বলো? এই 2টা 1 বাই আছে, এদিকে গুণ হয়ে যায় না, কোনো গুণ হয়ে যায়। এবার দেখো তো 2x প্লাস 3 ইকুয়াল টু 4 cos থিটা, কি করলাম বলো তো, এই -3 এদিকে পাঠালাম প্লাস 3 হয়ে যাবে না, -3 ছিল ওদিকে, এদিকে এসে প্লাস 3 হয়ে যাবে। এবার দেখো তো 2x প্লাস 3 বাই 4 ইকুয়াল টু cos থিটা, বলতে পারি কিনা বলো? এই 4টা গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে, এটা বলতে পারি তো? আবার এটা দেখো, 2y ইকুয়াল টু 1 প্লাস 4 cos থিটা হবে কিনা বলো, 4 sin থিটা হবে কিনা বলো? কি করলাম বলো, এই যে 2 বাই ছিল এদিকে গুণ হয়ে গেল। এবার কি করতে পারি দেখো তো, 2y মাইনাস 1 ইকুয়াল টু 4 sin থিটা বলতে পারি কিনা বলো? তো ওই 1টা এদিকে নিয়েছিলাম মাইনাস 1, এবার দেখো তো 2y মাইনাস 1 বাই 4 ইকুয়াল টু sin থিটা বলতে পারি? এই 4টা গুণ ছিল ভাগ হয়ে গেল। এই যে স্যার যেটা পেলাম আমি, যে cos থিটার মান পেলাম আর sin থিটার মান পেলাম, এখানে কি লিখবো দেখো, এবার লিখবো যে দেয়ারফর, আমরা জানি, আমরা কি জানি বলো, আমরা একটা সূত্র জানি, কি সূত্র বলো তো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, তোমরাও জানো, সবাই জানে, হ্যাঁ 10 ক্লাস 10 থেকে এটা পড়েছো, হ্যাঁ সবাই জানো, আমরা জানি এটা।
তাহলে সার্বজনীন সূত্র সবাই জানে। এবার cos θ মানে কি মানটা বসিয়ে দাও। cos θ মানে কত বলো 2x + 3/4 মান বসাও 2x + 3/4 হোল স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দাও প্লাস sin স্কয়ার θ তাহলে sin θ মানে এটা মান বসিয়ে দাও 2y - 1/4 তার হোল স্কয়ার = 1। ক্লিয়ার সবার? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার সবার? এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হয় দেখো তো 2x + 3 তার হোল স্কয়ার by 4 plus 2y - 1 তার হোল স্কয়ার by 4 = 1। আর 4টা লসাগুর দিকে পাঠিয়ে দাও। আচ্ছা 16 হবে না, এটা স্কয়ার করলে 16 হবে। দেখো 4 স্কয়ার 16 হবে তো নিচে, এটা 16 হবে, ব্র্যাকেটের বাইরে করে দিয়েছি। 16 লসাগুর দিকে পাঠিয়ে দাও। আর a প্লাস হোল সূত্র ভাঙা তাহলে কি হবে দেখো তো x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা a প্লাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস স্কয়ার 4 স্কয়ার 2 * a * b মানে 3 × 6 2 * ab মানে কত হবে বলো তো 6 × 12 হবে, এটা প্লাস b স্কয়ার মানে 9 a স্কয়ার মানে 4y স্কয়ার মাইনাস 2 * a * b মানে হতো 4y হবে প্লাস b স্কয়ার ইকুয়াল টু 16 হবে। 16টা লসাগু দিয়ে পাঠিয়ে দিয়েছি আর এটা হোল স্কয়ার সূত্রে ভাঙে গেছে। দেখো তো স্যার কি হবে 4x স্কয়ার প্লাস হয় 4y স্কয়ার প্লাস 12y 12x মাইনাস 4y আর 9 আর 1 10 6 এদিকে আসলে কত হবে মাইনাস 16 9 1 10 আর 16 মাইনাস করা হচ্ছে মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ। আর 4 কমন কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ। চলো 4 কমন কাটবে, তাহলে কাটবে তো কি হয় দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x মাইনাস y মাইনাস 4 কমন হলে 3/2 হয়ে যাবে। বুঝেছি? দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। বুঝে গেল? সার্কেল নরমাল ইকুয়েশন সেটা 4 কমন কেটে দিলাম। বুঝে গেল? এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ, যে বৃত্তের ইকুয়েশনটা প্যারামেট্রিক সমীকরণ। এটা আগে এটা দেওয়া ছিল, এটা বের করেছিলাম, এটা দেওয়া ছিল, এটা বের করলাম। সবাইকে ক্লিয়ার বুঝতে পারলে? একবার দেখো অতি সংক্ষিপ্ত শেষ। হ্যাঁ 14 নম্বর অঙ্কটা সেম অঙ্ক আছে, আমি পরে করে 16 নম্বরটা সেম অঙ্ক বই এই সংক্ষিপ্ত আছে, আমি করিয়ে দেবো, তাহলে ওটা আনসার পেয়ে যাবে। ঠিক আছে? এইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারলে? এভাবে প্লিজ তোমরা সবাই প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, শুধু তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, যেমন 12 এর প্রচুর ভিডিও দিই, সবাই প্রচুর কমেন্ট করে। 11 এর সেম তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু শেয়ার করো ভিডিওগুলো। ঠিক আছে? যাদের একটু ভালো লাগছে আমার পড়ানো আমার ভিডিওটা, প্লিজ তোমরা একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যেন সবাই ভিডিওটা দেখতে পাই। তোমার কোনো সাপোর্ট না করলে আমি এগোতে পারবো। তাই রিকোয়েস্ট সবাইকে, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো। হ্যাঁ ভালো লাগে একটু লাইক করবে এবং কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে? প্লিজ মনের ভাব প্রকাশ করে কমেন্ট করবে প্লিজ। অনেক ছেলে মেয়ে অফলাইন আমার কাছে পড়ছে, ইউটিউবে ভিডিও দেখে আমার কাছে যারা থাকে এবং অনেক দূরে আছে, তারা কিন্তু অনেক কমেন্ট করছে স্যার আমি অনলাইনে পড়তে চাই। তো অনলাইনে তোমাদের টাকা দিয়ে পড়ার দরকার নেই, অফলাইনে তোমার সমস্ত ভিডিও অনলাইনে সমস্ত ভিডিও ফ্রিতে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? আমার সঙ্গে থেকো আর কেমন লাগছে জানিও, শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে? দেখা হচ্ছে এর পরের পার্টে। আজকে 2 নম্বর পার্টে সংক্ষিপ্ত শেষ করলাম, এর পরের পার্টে আমি চেষ্টা করবো বর্ণনামূলক শেষ করার। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পার্ট 3 তে খুবই তাড়াতাড়ি। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।